মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হবে না। মুস্তাফিজুর রহমান যদি মাঠে খেলতে নামে আইপিএল কলকাতার হয়ে, তাহলে মাঠে ভাঙচুর করা হবে। এই কথাগুলো বলতেছেন ভারতের কিছু উগ্রবাদী সংগঠন। ভাই, আপনারা সবাই জানেন কলকাতা নাইট রাইডার্স এবার কিন্তু বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপিতে তাদের দলে নিছে, যেটা নিয়ে কিন্তু অলরেডি অনেক ক্রিকেটারও সমালোচনা করতেছে এবং বলতেছে বাংলাদেশে এত টাকা পাঠানোর কোনো মানে হয় না, মুস্তাফিজুর রহমানকে এত টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না। সেই জায়গা থেকে কিন্তু এখন কিছু উগ্রবাদী সংগঠন মানে ভারতের যারা বলতেছে মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি। আমার কিন্তু আসলে এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। দেশ এক বিষয় আর খেলাধুলা আরেক বিষয়। তো দেশের রাজনৈতিক বিষয়গুলো কেন খেলাধুলার সঙ্গে মানুষ মিশায় সেই জিনিসগুলো আমি জানি না। তবে যাই হোক, মুস্তাফিজকে নিয়ে যেই কাহিনী হচ্ছে, আমিও চাই না মুস্তাফিজুর রহমান ভারতে গিয়ে খেলুক। কারণ আল্লাহ না করুক ওনার সঙ্গে যদি একটা দুর্ঘটনা ঘটে বা মুস্তাফিজুর রহমানের যদি কিছু হয়, তাহলে বাংলাদেশ একজন কি বলবো সুপারস্টার বোলারকে হারাবে, আমি যেটা মনে করি। তো সেই জায়গা থেকে আসলে কলকাতা নাইট রাইডার্স যদি মুস্তাফিজুর রহমানকে সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে নিতে পারে এবং আমাদের যে বিসিবি আছে, বিসিবির কাছে যদি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের মানে সুরক্ষা নিশ্চিত না করতে পারে, তাহলে আমি মনে করি না যে ওনাকে কলকাতায় পাঠানো উচিত আইপিএল খেলার জন্য। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, মুস্তাফিজুর রহমানের কি আসলে আইপিএল খেলা উচিত এবার, নাকি ওনাকে বাংলাদেশে থাকা উচিত? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন।